হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব একটি ফলের গাছ নিয়ে। তো এই ফলের গাছগুলো কিন্তু আমি আমার বাগানে রোপণ করেছি। তো আমার বাগানে কিন্তু অনেকগুলো ফলের গাছ রয়েছে। তো অনেকগুলো ফলের গাছের মধ্যে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব একটি মালটা গাছ নিয়ে। তো আমার সাইডে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে মালটা গাছ। তো এখানে কিন্তু অনেকগুলো মালটা গাছ কিন্তু এখানে রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে। তো প্রায় 3 শতাংশ জমির ওপরে কিন্তু আমি মালটা বাগান কিন্তু চাষাবাদ করেছি। তো আজকে এই ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই যে মালটা গাছ দেখতে পাচ্ছেন, এই মালটা গাছ নিয়ে। তো এই যে মালটা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই মালটা গাছের বয়স কিন্তু বেশি না, প্রায় হচ্ছে 5 মাসের মতো হয়েছে। তো একটি গাছে দেখতে পাচ্ছেন এগুলো গাছগুলো কিন্তু অনেক ছোট ছোট গাছ। তো এই ছোট ছোট গাছগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মালটা ধরেছে। একটি একটি গাছে কিন্তু এই যে এখানে দুটি কিন্তু মালটা ধরেছে। এবং কি এই যে ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো যখন একটু বড় হবে, আরও যখন একটু স্বাভাবিক হবে, তখন একটি গাছের ভিতরে কিন্তু অনেক পরিমাণ কিন্তু মালটা ধরবে। তো আপনারা চাইলে কিন্তু মালটা বাগান করতে পারেন। তো মালটা চাষাবাদ কিন্তু একটি লাভজনক ব্যবসা। তো আমি কিন্তু আমার এখানে কিন্তু প্রায় 3 শতাংশ জমির ওপর কিন্তু মালটা বাগান চাষাবাদ করেছি। তো 3 শতাংশ জমির ওপর মালটা বাগান করতে টোটালি হচ্ছে 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর কিন্তু একটি মালটা বাগান করতে পারেন, কারণ এটা কিন্তু লাভজনক ব্যবসা। এবং কি এই মালটা বাগান করতে গেলে আপনাকে প্রথম অবস্থায় কিন্তু বিভিন্ন রকমের কিন্তু গাছগুলোতে কিন্তু সার স্প্রে করতে হবে। তো কী কী সার আপনারা প্রয়োগ করবেন এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।